সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে 10টি পয়েন্ট সো কল্ড হাজির করা হয়েছে, যেগুলোর আসলে সম্পূর্ণ আইনি বিচার বিশ্লেষণ না করে নির্বাচনী ট্রাইব্যুনাল অবশ্যই রায় দেয় নাই এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে নাই। একজন উপদেষ্টা যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, চরম মিথ্যার আশ্রয়, শুধুমাত্র আমাকে আটকানোর জন্যে, সেই বিষয়টি জনগণের সামনে তুলে ধরব। 1 নম্বর, আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। আমরা যখন মামলাটি করি, আমরা যে প্রেয়ারটি দেই, অভিযোগটি দেই, পরবর্তীতে সেই আরজিতে কিছু সংশোধনী আনা হয়। যে কোনো সিভিল মামলায় এটা যে কোনো আইনজীবীরা বলতে পারবেন যে যেদিন রায় হয় সেদিন সকালবেলাও নাকি আরজিতে সংশোধনী আনা যায়। আরজি সংশোধন কোড অফ সিভিল প্রসিজিওর আইনের অর্ডার 6/17 অনুযায়ী আরজি সংশোধন করা যায়। এক্ষেত্রে হাইকোর্টের কোনো আইনকে ভায়োলেট করা হয়নি। দুই নম্বরে বলছে, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। এই বিষয়ে আমরা যেটা বলবো যে উক্ত মামলাটি একতরফা রায় হয়নি। মামলার বিপক্ষে পলাতক মেয়র ফজলে নূর তাপস প্রতিদ্বন্দ্বিতা করেন, মামলার জবাব দাখিল করেন এবং দীর্ঘদিন হাইকোর্টে স্টে করে রাখেন, যাহা মোটেও একতরফা রায় নয়। নির্বাচন কমিশন যথাযথ আইন মেনেই এবং আইনি কোনো অসামঞ্জস্যতা না পাওয়ায় আইন অনুযায়ী গ্যাজেট প্রকাশ করে। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। 3 নম্বর, আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে 2 জন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাহাদের নিজস্ব আইনজীবী প্যানেল থাকার পরও অধিকতর বোঝার জন্যে আইন উপদেষ্টার নিকট ফাইল পাঠালে তাহারা দেখে শুনে আইনের কোনো ব্যত্যয় না হওয়ায় ফাইল পুনরায় ফেরত পাঠালে তারপর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে। আসিফ লেখেন, চতুর্থ এ মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না এবং রায়ে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনার উল্লেখ নেই। আমি বলবো যে এটা আসলে চরম অজ্ঞতা নাকি, আর কিছু বলার নাই। স্থানীয় সরকার বিভাগকে এই মামলায় পক্ষভুক্ত করার কোনোই কারণ নাই। এটা হয় না, কারণ তারা নির্বাচনের কোনো পক্ষ না। তাদের কাজ হলো নির্বাচন কমিশনের আদেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এরপরে পঞ্চম যেখানে আসছে, শপথ না নেওয়ার কারণে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করেছে, যা এখনো বিচারাধীন। নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার বিভাগ এবং সেখানে আমাকেও সম্ভবত আরও 2-1 জন থাকতে পারে, তাদেরকে বিবাদী করে রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই বিষয়ে আমাদের আইনজীবীদের মতামত যে রিট সংক্রান্ত যে কোনো বক্তব্য স্থানীয় সরকার উপদেষ্টা দিয়েছেন তা উনার অজ্ঞতার বহিঃপ্রকাশ। কোনো মামলার শুনানির জন্য কোনো অর্ডার বা শপথ বন্ধ হবে না। এরপরে 6 নম্বরে বলেছে, বরিশাল সিটি কর্পোরেশন সংক্রান্ত মামলার আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে নিয়ে খারিজ করেছে ট্রাইব্যুনাল। কার্যত যেটা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনে এই ঘটনা নিয়ে কোনো মামলাই হয় নাই। আমি শুরুর থেকেই বারে বারে বলে আসছি, আমরা যখন নির্বাচন করি, নির্বাচনের সময় একটা ট্রাইব্যুনাল করা হয় এবং সেখানে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে 30 দিনের ভিতর কোনো অভিযোগ থাকলে সেটি দায়ের করতে হয় সেই সংশ্লিষ্ট নির্বাচনী ট্রাইব্যুনালে। বরিশাল সিটি কর্পোরেশনে এই ধরনের কোনো মামলাই হয়নি। সেখানে একটা দরখাস্ত দ্বারা তাকে মেয়র ঘোষণা দেওয়ার আবেদন করলে তা যথাযথ হয়নি মর্মে খারিজ করে। যেই কারণে বরিশাল সিটি কর্পোরেশনের নিম্ন আদালতে এটাকে গ্রহণ করা হয় নাই শুনানির জন্যে, তা হচ্ছে যে 30 দিনের মধ্যে যে দরখাস্ত করতে হয় সেটি করা হয় নাই এবং পরবর্তীতে একটি দরখাস্ত দ্বারা তাকে মেয়র ঘোষণা দেওয়ার আবেদন
কেবল করা হয়েছিল। সপ্তম, মেয়াদ সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। কতদিন মেয়র থাকবেন বা আদৌ মেয়াদ আছে কিনা তা নিয়ে স্পষ্ট নয়। মেয়াদ সংক্রান্ত বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা একেবারেই শিশু সুলভ বলতে হয়। আগে শপথ, তারপর মেয়াদ কতদিন থাকবে না থাকবে সেটার এখতিয়ার কেবলমাত্র নির্বাচন কমিশনের। কোনো সিদ্ধান্ত দেওয়ার থাকলে সেটি নির্বাচন কমিশন দিতে পারে। নির্বাচন কমিশন যদি অপারগতা প্রকাশ করে আমরা উচ্চ আদালতে যেতে পারি, অথবা আমাকে যদি স্থানীয় সরকারের বিদ্যমান আইন অনুযায়ী কোনো কারণে বরখাস্ত করা হয় তাহলে সেই পদটি খালি হবে। কিন্তু এখানে একটা মেয়াদের কথা বলে একটা ধোঁয়াশা সৃষ্টি করলো যে এটার কারণে শপথ হচ্ছে না, এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। এইটা হলো গিয়ে বেসিক কথা। অষ্টম, নির্বাচন কমিশনের চিঠিতে কোনো প্রকার আইনি জটিলতা না থাকলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। স্পষ্টতই বিতর্কিত রায়, স্থানীয় সরকারের বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা, লিগ্যাল নোটিশ এবং রিট পিটিশন বিচারাধীন সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। আমি একটা করে আসি। তারা নির্বাচন কমিশনকে এক প্রকার দিক নির্দেশনা দিচ্ছে যে আপিল কেন করো নাই তোমরা, আপিল করতে হবে। এই কথাটি আমি বলি সেটা খুব ভয়ানক। তারা নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, তাদের নিজস্ব আইনজীবী প্যানেল রয়েছে, বিজ্ঞ আইনজীবী প্যানেল, এবং পুরো কমিশন বসে সিদ্ধান্ত নিয়ে আইনের আলোকে কোর্টের রায় বাস্তবায়ন করার জন্য গ্যাজেট করেছে। তো তারা যখন এই কাজগুলো করলো তখন কি তারা ভেটিং করে দেখে নাই যে এখানে আইনি কোনো ব্যত্যয় ঘটেছে কি না? নিশ্চয়ই দেখেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় আবার চিঠি লিখলো নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনার দীর্ঘ একটি পত্রের মাধ্যমে সেই উত্তরটি তাদেরকে দেয় এবং তারা এখানে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এখানে আইনের কোনো ব্যত্যয় তারা পায়নি এবং তারা নিয়ম মেনেই গ্যাজেটটি করেছে, এবং এই কপিটিও আমার কাছে রয়েছে। এটা হয়তো এক সময় প্রকাশ করা যাবে। আর এটার আরেকটা পার্টে বলছে স্পষ্টতই বিতর্কিত রায়, অর্থাৎ সে নিজেই রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে রায়টি বিতর্কিত, এই ব্যাপারে কিছু হলো নাই। তারপর বলছে স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা না থাকা। একটু আগে যেটা বললাম যে স্থানীয় সরকার বিভাগ এই মামলায় পার্টি নয়, অতএব কেন স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা থাকবে? রিট পিটিশন বিচারাধীন থাকা সংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। আবারও বললাম যে এখানে যারা রিটকারী তাদের রিট করার তো গ্রাউন্ড লাগবে, তাদের রিট করার কোনো গ্রাউন্ড নাই, তারা কোনো সংক্রুদ্ধ পার্টিও না। অতএব এই রিটটি কোনো টেকবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। এটি শুধুমাত্র কালক্ষেপণ করার জন্য, সময় নষ্ট করার জন্য করা হয়েছে। নবম, এই জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। এখানে স্পষ্টতই পুরো জটিলতাটা তৈরি করছে তাদের মাথার ভেতর থেকে। তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে এখানে আমি মেয়র হয়ে বসি, যার কারণে নতুন নতুন জটিলতা তাদের মাথা থেকে বের হচ্ছে। এবং এখন সর্বশেষ যেটা বলছে আইন মন্ত্রণালয়ের মতামত আবারও পাঠানো হয়েছে। দশম, আওয়ামী আমলের বৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো যদি স্বীকার করে আওয়ামী লীগ আমলের নির্বাচনগুলো বৈধ, তবে সরকারের জন্য এসব প্রশ্ন সম্মুখীন হতে হবে না। এখানে খুব চতুরতার সাথে রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস চালানো হয়েছে। এখানে আমি খালি খুব শর্ট করে বলবো, আওয়ামী লীগের আমলের নির্বাচন নিয়ে এখানে আমার কথা বলার কিছু নাই, কারণ সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পন্থায় নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে নানা কিছু। আমি শুধু আমার যে মামলাটি সেটির বিষয়ে বলবো। আমরা কোর্টে মেয়র হিসেবে তাপসের প্রজ্ঞাপনকে অবৈধ চেয়ে মামলা করেছি এবং সেই মামলায় আমরা ফাইট করে, অর্থাৎ লড়াই করে, মামলার সমস্ত প্রক্রিয়া, সাক্ষী, শুনানি সমস্ত কিছু সম্পন্ন করে আমরা জিতে এসেছি। আমরা ন্যায় বিচার পেয়েছি। তাপসের প্রজ্ঞাপনকে যে অবৈধ চাওয়া হয়েছিল সেটি এস্টাবলিশড হয়েছে এবং আমাকে বৈধভাবে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে।